কিছুদিন পরেই মহেন্দ্র তার ছাত্রাবাসে চেনা হাতের অক্ষরে একখানা চিঠি পেল। সারাটা দিন চিঠি পড়বার অপেক্ষা করে সন্ধে এক সময় মহেন্দ্র নির্জন ঘরে ল্যাম্পের আলোয় চৌকিতে বসে পকেট থেকে চিঠিখানা বের করল। মহেন্দ্র জানত চিঠির মধ্যে বেশি কিছু কথা নেই। আশা নিজের মনের ভাব ঠিকমতো ব্যক্ত করে লিখতে পারবে না। কেবল তার কাঁচা অক্ষরে বাঁকা লাইনে তার মনের কোমল কথাগুলি কল্পনা করে নিতে হবে। দু একদিনের বিচ্ছেদে মহেন্দ্রের মন থেকে দীর্ঘ মিলনের সমস্ত অবসাদ সরে গিয়ে সরলা বধূর নবপ্রেমে উদ্ভাসিত সুখস্মৃতি আবার উজ্জ্বল হয়ে উঠেছে। শেষের দিকে প্রাত্যহিক ঘরকন্যার খুঁটিনাটি অসুবিধে তাকে উত্তপ্ত করতে আরম্ভ করেছিল। সে সমস্ত সরে গিয়ে কেবলমাত্র কর্মহীন কারণহীন একটা বিশুদ্ধ প্রেমের আলোয় আশার মানসী মূর্তি তার মনের মধ্যে প্রাণ পেয়ে উঠল।